আজকের দিনটা আমার কাছে কিন্তু ভীষণই স্পেশাল, জানো তো। প্রতিটা মানুষের কাছেই একটা স্পেশাল দিন থাকে, সেটা তার জন্মদিন হোক, সেটা তার বিবাহবার্ষিকী হোক, কিংবা অন্য কিছু। কিন্তু আমার মনে হয় প্রতিটা মায়ের কাছে সবথেকে স্পেশাল দিন হচ্ছে তার সন্তানের যেদিন তার সন্তান তার কোলে এসেছিল। আমার জীবনেও আজকের সেই স্পেশাল দিনটা হচ্ছে আমার সন্তান 3 বছর আগে আমার কোলে এই দিনেই এসেছিল। হ্যাঁ, আজকে হচ্ছে আমার মেয়ের 3 বছরের জন্মদিন। তো সেইটা নিয়েই আজকে ভীষণ তোড়জোড়। আর সেই মাতৃত্বের স্বাদ পেয়ে আমি যে কতটা খুশি সেটা আমি বলে বোঝাতে পারবো না। এই 3 বছর আগেই আমার লক্ষ্মী আমার ঘরে এসেছিল, আমার মেয়ে, আমার সোনা মা আমার কোলে এসেছিল। 5ই জুন এই দিনটা 18ই জ্যৈষ্ঠ ছিল, কিন্তু এই যে বাংলা ডেটটা কিন্তু মেলানো যায় না, মানে মেলে না, বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না। তো যাই হোক, আজকে 5ই জুন আমার সোনামার জন্মদিন, এটার কথাই আমি দুদিন ধরে বলছিলাম। তো ব্লগগুলো আমি এমন কাটাছেঁড়াভাবে করেছি, একটু কাজে ব্যস্ত থাকার কারণে ঠিক করে করতেই পারিনি, সেই কারণে আর বলেও ওঠা হয়নি। তো ভাবলাম একবারেই তোমাদের বলে দেবো। তো যাই হোক, এই যে ওয়েদারটা গেল কদিন এত প্রচণ্ড গরম, আমি তো ভেবেছিলাম যে মেয়ের অনুষ্ঠানের দিন কিভাবে রান্নাবান্না হবে আর কি করে এত গরমে কাজকর্ম করব। কিন্তু ওই যে আগের দিন একটু বৃষ্টি হয়ে গেছে, সেই কারণেই আজকে সারা দিনটা কিন্তু ভীষণই ভালো গেছে। একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কোনো কষ্ট হয়নি কারোর। তো যাই হোক, ভোরবেলা উঠেছিলাম ওই উঠোন টুঠুন লেপবো সেই কারণেই, কিন্তু দেখলাম যে না, আগের দিন লেপা হয়েছে তো বেশ ভালোই আছে, সেই কারণে আর লেপা পোছা করিনি। তো সমস্ত কাজবাজ সেরে একদম স্নান করে নিয়েছি, আর এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। আর আজকে এই নতুন নাইটিটা পরেছি, যেটা মা ওই বাড়ি থেকে কিনে দিয়েছিল। তো যাই হোক, এদিকে তো পুজোতে বসে গেছি, আর আমার গোপু সোনাকে এখন সুন্দর মতন স্নান করিয়ে সাজিয়ে দিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা স্পেশাল দিনের ব্লগ তোমাদের সঙ্গে ভেবেছিলাম খুব ভালোভাবে শেয়ার করব, কিন্তু জানো তো, মা তো মানে চারিদিকের কাজকর্ম সমস্তটা দেখতে হয়, একটু ব্যস্ত থাকি, সবাই তো করছেই, আর আমার তো দৌড়ে বেড়ানোই কাজ, একবার এদিকে তো একবার ওদিকে। তো ওই ফোন হাতে নিয়ে আজকে আর সেইভাবে ব্লগ করা হয়নি, তবে যতটুকু করেছি মানে অনিমিকা করে দিয়েছে, তোমাদের দাদাভাই করে দিয়েছে, সেইটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আমার মেয়েকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন সুস্থ থাকে ও ভালো থাকে আর অনেক বড় হয়, এইটুকুই। তো আজকে গোপু সোনাদের একদম লাড্ডু দিয়ে, একদম সকালবেলায় লাড্ডু প্রসাদ দিয়ে পুজো দিয়ে নিলাম। আর এই পুজো দিতে বসে আমার পাখি যে আমার কাছে কত সময় এসেছে, মানে কতবার এসেছে কি বলবো। তো যথারীতি পুজো দিয়ে নিচ্ছি, আর এরপরে রয়েছে আরও অনেক কাজ। তো চলো সারা দিনটা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের এই ছোট্ট অনুষ্ঠানের যতটুকু আয়োজন করেছি, ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সারা দিনটা সঙ্গে থাকো। এদিকে দেখো, আমার গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। তো আমার মিঠি কিন্তু বাইরে বসে খেলাধুলো শুরু করে দিয়েছে। ও সকালবেলায় আজকে উঠে মুডটা ভালো ছিল, একদম খেলাধুলো করতে বসে গেছে। আর সকাল সকাল ওর মামাও কিন্তু চলে এসেছে ওকে উইশ করতে। তো যথারীতি আমি ওকে খাইয়ে দাইয়ে মানে আমার পুজো করা হয়ে গেছে যেহেতু, ওকে একটু প্রদীপের তাপ দিয়ে রান্নাঘরে চলে এসেছি। সকাল সকাল তো আমাদেরও কিছু খাওয়া দাওয়া দরকার, তো সেই কারণে আমি ভাত আর হচ্ছে ডাল বসিয়ে দিয়েছিলাম। আর অনিমিকাদের বাড়ি থেকে আবার তরকারিও পাঠিয়েছিল, যাতে সকালবেলা আমাদের এই রান্নার ঝামেলা বেশি না করতে হয়। তো মানে বারণ করলেও আর কি নিয়ে চলে এসেছে, কি করার। কিন্তু আমি তো ডাল, তারপরে এই যে মাছ নিয়ে এসেছে সেই মাছের পেটা দিয়ে কিন্তু বেগুন দিয়ে ভাজা করেও নিয়েছিলাম। ওদিকে আমি আর মা কিন্তু মাছটার সমস্ত কিছু বেছে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। তো তারপরে আবার কিন্তু রান্নাঘরে চলে এলাম। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। আর গরমে কিন্তু বেশ হাঁসফাঁস একটু অবস্থা হচ্ছে, কারণ দৌড়ে বেড়ানো হচ্ছে। হ্যাঁ, ওয়েদারটা অবশ্যই ঠান্ডা আছে, কিন্তু ওই যে কাজ বাজ করতে গেলে তো একটু খাটুনি হয়। এদিকে দেখো, মা চলে এসেছে। আজকে মিঠির দিদুনি কিন্তু মিঠিদের জন্মদিনে রান্নাবান্না করে দিচ্ছে। এদিকে দেখো, আমাদের রান্নাঘরে যে ছোট্ট উনুনটা আছে সেটাকেই মা এসে একটু কাটাকুটি করে বড় করে নিয়েছে, যাতে ওই বড় কড়াইটাতেই রান্নাবান্না কমপ্লিট করতে পারে। এদিকে দেখো, সমস্ত কিছু মশলা টশলা তোমাদের দাদাভাই করে দিয়েছে। অনিমিকা সকালে আর কি সমস্ত কিছু পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু ছাড়িয়ে দিয়েছে, সেইটাই পেস্ট করে দিল। এদিকে মিঠির হচ্ছে স্নান, আর ওই দিকে দেখো রান্নাবান্না চলছে। হ্যাঁ, মিঠির বড় মাও এসেছে।
আর মিঠির আরেকটা দিদুনও এসেছে। আর আমার গলার ভয়েসটা তোমরা একটু কেমন শুনতে হয়তো পাবে, কারণ আমার কিন্তু বেশ ভালোই ঠান্ডা লেগেছে আর গলার ভয়েসটা এই অবস্থা। আর আমি অনেক চেষ্টা করেও আমাদের বাড়ির পরিবেশ একেবারে শান্ত পাইনি, হয়তো তোমরা আশেপাশে ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ শুনতে পারবে, কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। তো এদিকে হচ্ছে মিঠির জন্য 5 রকমের ভাজা আর হচ্ছে লুচি ভাজা, যেগুলো আমি ঘরেই করে নিচ্ছিলাম। তো আমাকে হেল্প করতে আবার মামিরা এলো, তো ওনাদের উপর দায়িত্ব দিয়ে আমি চললাম ছাদে। স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখো দেখা যাচ্ছে না। ওদিকে তো রান্না বান্না হচ্ছে, ওদিকে লুচি হচ্ছে, আমি পায়েসটা রান্না করে আসলাম। দৌড়াদৌড়ি, আমি এদিক আর ওদিক শুধু দৌড়াদৌড়ি করছি। এখন এসেছি ছাদে, যে জামা প্যান্টগুলো নেব। আর কি বলতো, আমাদের দাদাভাইকে বলেছিলাম ফুল আনতে, গাঁদা ফুল, সেই ফুল আজকে বাজারে পাইনি। আর আমাদের কাছে এই যে 2-1টা আছে, তাও কেমন হয়ে গেছে। এখন ভাবছি যে কি করব। তো আয়োজনের পরে যদি ফুল দিয়ে একটু সাজিয়ে না দিই, বলো ভালো লাগে, কেমন লাগে। আজকে এই বেলাতে বেশি ভিডিও করতে যাচ্ছি না, কি বলতো, ওই বেলাতে একটু বেশি হবে। আর এই টাইমে আমার ফোন ধরে ভিডিও করার টাইমও নেই। এখন তো উপরে এলাম, তাই চুলের অবস্থা দেখেছো, বেটি ঘুমোচ্ছে আর ও সোনা ফিরবি সবাই ঘুমোচ্ছে। আর এদিকে আমাদের চোর চলছে রান্নাবান্না। চলো এখন আর দেরি করবো না, দেখি ফুলের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমাদের ও বাড়িতে বললো যে আছে গাঁদা ফুল কটা, সব দিয়ে দেখি কি হয়। এখানে দেখো কারা বসে আছে, সব পাগলের দল বসে আছে। বার্থডে গার্লের কি অবস্থা। সকালের দিকেই মামি আসতে পারেনি, সোনাক্ষী আর রাজদীপ এসেছিলো দিদার সঙ্গে, আর মামি একটু আগে এসেছে। তোরা সবাই বসে আছে, ওদিকে বাবা এসে স্নান করলো, দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি। আর এই দিকে এখন আমাদের যেখানে আর কি কেক কাটা হবে, সেইখানে যে ডেকোরেট করা হবে আর কি, সেই বেলুন ফোলানো চলছে। এখানে রয়েছে হচ্ছে আমার ভাই আর হচ্ছে আনুষ, মানে অনামিকার বড়দিদির ছেলে। তো ওদিকে তো ওরা ওইগুলো করছে। এদিকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আজকে রান্নাবান্না কি হলো। দুপুরবেলা রান্না প্রায় ওই 3-4টের দিকেই কমপ্লিট হয়ে গেছিলো। তো এদিকে তো আগেই বাটিতে করে মিঠির জন্য তুলে রাখা হয়েছে, আর তারপরে এই যে লুচি টুচি সমস্ত কিছুই তুলে রেখেছি। আর এই যে হচ্ছে মিঠির জন্য ওর মায়ের হাতের, মানে আমার বানানো পায়েস। তো এই যে রান্নাবান্না আজকে হচ্ছে এই যে পটল চিংড়ি মাছের ঝোল, আর তার সঙ্গে রয়েছে মাছের মুড়ো দিয়ে মুগের ডাল। আর মাংসটা এখনও হচ্ছে, ওখানে আমি আর যেতে পারিনি। আর তার সাথে গরম ভাত, দই মিষ্টি যেগুলো থাকে নর্মাল। তো এদিকে দেখো ওর বেলুন সমস্ত কিছুই আর কি ফোলানো কমপ্লিট। আর এইখানটায় আমাদের বাইরের যে আর কি টেবিলের সাইডের জানলাটা, ওখানেই আর কি সাজানো হচ্ছে, কারণ এই টেবিলটাতে দিলেই ভালো হবে আর কি, আমাদের গেটের পাশেই। আর এদিকে তো ও আজকে মানে মিঠি বেজায় খুশি, কারণ ও সোনা কাকা রয়েছে, সোনা পিপি রয়েছে, সবাইকে পেয়ে দারুণ খুশি। বিকাল থেকে আর ভিডিও করিনি। আর একটা ব্যাপার যেটা হলো, সেটা হলো ওই যে ফুল আনতে গেছিলাম, ফুলের ব্যবস্থা যতটুকু হয়েছে কিন্তু অতটুকু দিয়ে আর কি সমস্তটা সাজানো কমপ্লিট করার হতো না, সেই কারণে ছেড়েই দিয়েছি। যাক, ফুল ছাড়াই এবার আমার মেয়ের খাবার দাবার গোছানো হলো। এদিকে ওকে রেডি করতে বসেছি। আর এই রেডি করতে বসা মানেই তো জানো, ওকে এমনি নর্মাল দিনেই একটু চুল বাঁধতে গেলে এত হ্যাপা, আর আজকে তো একটু তোড়জোড়। তো এই যে দেখো লাল ড্রেসটা পরেছে, এটা হচ্ছে একটা সালোয়ার কামিজ, ওর জন্য আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। আর সত্যি জিনিসটা এত সুন্দর হয়েছে, আর আমি যেমন ভেবেছিলাম ঠিক তেমন হয়েছে। হ্যাঁ, একটু বড় অর্ডার করেছিলাম যাতে ও একটু মানে বেশি দিন পরতে পারে, কারণ বাচ্চাদের জিনিস খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায়। আর আমি যদি একেবারেই ছোট সাইজ নিই তাহলে তো আরও বেশি ছোট হয়ে যাবে। তো এখন একটু মানে সেলাই করে নিয়ে আসা হয়েছে, তো সেটা আমি পরে ঠিক করে দেব। তো এই যে আমার সোনা কিন্তু একদম রেডি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, একদম লাল পরি হয়ে গেছে, তাই না? আর এমনিতেও তো প্রতিটি বাবা মায়ের কাছে তার সন্তান মানে কি বলবো, মানে একদম পরি। আর আজকে আমার পরিটা আরও বেশি পরি হয়ে গেছে। তো সাজুগুজু করে বেরিয়ে পড়েছে।
জুতো পরাতে গেলাম, জুতো পরলো না। আর এখন গিয়ে সবার কাছে জিজ্ঞেস করছে জানো কি আমাকে কেমন লাগছে। প্রথমে গিয়েই ওর মিষ্টি পিপির কাছে জিজ্ঞেস করলো আর বলছে তোমার সঙ্গে ম্যাচ হয়ে গেছে পিপি আমার জামা। মানে ওর মিষ্টি পিপিও আর কি লাল ড্রেস পরেছে সেই কারণেই। তো যথারীতি সবাই তো রেডি। আর এদিকে মিঠির জন্য ওর পুরো খাবারটাই আর কি রেডি করে নেওয়া হলো, যেটা একদম নামে মাত্র, কারণ আমার মেয়ে শুধুমাত্র সেখান থেকে একটা শুকনো ওই ছানার মিষ্টি থাকে সেই মিষ্টিই খেয়েছে। যে 5 রকমের মিষ্টি দিয়েছিলাম তার থেকে ব্যাস একটা মিষ্টি ও মুখে তুলেছে, আর কিছুতেই হাত লাগালো না। তো যাই হোক, বাচ্চাদের মন, কিন্তু ওর জন্য ওর নামে করে আনা, সেই জন্য সব কিছু থেকেই একটু তুলে ওকে মুখে দেওয়া হয়েছে। তো যাই হোক, এদিকে তো অনেক সময় ধরে এগুলো হলো, ছবি তোলা হলো। আর খেতে বসে জানো তো, এমনিতে তো একটু ঠান্ডা লেগে রয়েছে, ওই যে একটু কাশি খুসখুস, তো সেইটার জন্যই বারে বারে আর কি ওর মুডটা খারাপ হয়ে যাচ্ছিলো। মানে আনন্দ করতেও পারছে না, আবার না করেও থাকতে পারছে না। সবাই এসেছে, এত খুশি। তো কেমন লাগছে খাবারটা গোছানো, ওকে সব কিছু কিন্তু বলো। আর ওদিকে দেখো আমার বাবাও এসেছে। হ্যাঁ, সবাই এসেছিলো, বেশি বড় করছি না অনুষ্ঠান, আবার যে খুব ছোট হচ্ছে সেটাও না। ইচ্ছে থাকে জানো তো, সবাইকে বলবো, সবাইকে নিয়ে অনুষ্ঠান করব, সবাই এসে আমার মেয়েকে আশীর্বাদ করবে। কিন্তু সময় পরিস্থিতি সব সময় তো সব রকম হয় না। দেখা যাক, ও যখন বড় হবে তখন ইচ্ছে রয়েছে আরও একটু বড় করে সবাইকে নিয়ে অনুষ্ঠান করা। তো এদিকে দেখো কেক নিয়ে চলে এসেছে। আর কেক কিন্তু একই রকম দেখতে, দুটো কেক আনা হয়েছিল, কারণ একটা কেকে সবাইকে দিয়ে কি হবে না, মানে সেই জন্যই একটা বড় সাইজের কেক আর একটা ছোট কেক। তো এখন দেখো সেই কেকটাই একদম ট্রের মধ্যে করে নিয়ে নিলাম। আর এটা নিয়েই এখন কেক কাটা হবে, কারণ ওর ওখানে যে খাবার দাবার দেওয়া হয়েছিল সেইগুলো আমরা গুছিয়ে নিয়েছি। আর সমস্ত বাচ্চা কাচ্চারা আসে, তো ওদের একটু দেরি হলে, সন্ধ্যার পরে হলে সমস্যা হয়, সবারই ঘুম টুম পেয়ে যায়। সেই কারণে সন্ধ্যার মধ্যেই যাতে অনুষ্ঠানটা হয়ে যায়, কেক কাটাটা হয়ে যায়। সবাই চলে এসেছিলো, তাই কেকটা নিয়েও কিন্তু একদম টেবিলের পর নিয়ে সাজিয়ে দিয়েছি। তো এই যে ট্রের মধ্যে করে নিয়ে চলে এসেছি, আর আমাদের এই ছোট্ট বারান্দার মধ্যেই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে। আর এদিকে দেখো সবাই কিন্তু এসে বসে আছে, বড় মা, মানে মিঠির বড় মা, পিপি, সোনা কাকা, সবাই। আর ও কিন্তু ভীষণ খুশি। তো দেখো একদম টেবিলের ওপরেই কিন্তু বসেছে, কারণ চেয়ারের উপর বসে না ও খাবারটা তখন খেতে পাচ্ছিল না, তো সেই কারণেই আমি টেবিলে তুলে দিয়েছি। আর এখন তো হচ্ছে নানান ব্যাপার এখানে, সবাই সবাইকে টুপি পরানোর ব্যাপার চলছে, দিদাদের সঙ্গে নাতনির ইয়ার্কি দেখো, কি বলবো। তো যাই হোক, এই ভিডিওগুলো জানো তো আমি ভয়েস ওভার না দিয়ে চেয়েছিলাম একটু মিউজিক দিয়ে, একটু হালকা মিউজিক দিয়ে, যাতে তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারো। সব সময় না ভয়েস ওভার একদম সব সময় ভিডিও জুড়ে কথা বলাটা ভালো হয় না। কিন্তু একটাই ব্যাপার, ওই যে আমার ভিডিওতে আমি যে মিউজিকই দিই না কেন, জানি না কেন কপিরাইট দিয়ে দেয়, সেই কারণে আমার অগত্যা এরকমভাবেই করতে হয়। আর এমনিও যে পুরো ভিডিওটা একেবারে মিউট থাকবে সেটাও ভালো লাগে না। তো কি করব বুঝতে পারি না জানো তো, জানি না এটার কি করতে হয়। আমি তো অত বড় মানে ব্লগার নই, কিংবা অত কিছু আমি জানিও না। তো আগে যে মিউজিকগুলো আমি ইউজ করেছি সেইগুলো কিন্তু এখন ইউজ করতে পারছি না, সমস্তটাই ওই কপিরাইট দিয়ে দিচ্ছে। তো যাই হোক, একে থেকে দেখো সবাই মিলে আর কি আনন্দে ব্যস্ত, মানে ফোম ফোম সমস্ত কিছু ছড়িয়ে নিয়েছে। এদিকে মিঠির কেক কাটাও কিন্তু কমপ্লিট হলো। তো চলো একটু তোমরা দেখতে থাক। চোখে দোনায়, চোখে দোনায় মারবো কিন্তু। চোখে দেবো না কেউ।
দাও ছাড় দাও পুরোটা ছাড় দাও সবাই হয়তো ভাবছো আমাদের বাড়িতে দুটো টেবিল থাকতেও কেন নিচেই বসালাম, মানে এইভাবে কাপড় পেতে। অ্যাকচুয়ালি দেখো সবাই বাচ্চা, আর এত মানে সবাই একসঙ্গেই খেতে বসেছে, কারণ ওরা তো মানে সন্ধ্যা পেরিয়ে গেছে, ওদের খিদে পেয়ে গেছে, আর সবাই একসঙ্গেই বসতে চাইছে। তো সেই কারণে এই টেবিলে আমাদের তো ওই 8টা চেয়ার, কজনাকে বসাবো, আর ওরা ওই টেবিলে বসে ঠিক করে খেতেও পারবে না, মানে টেবিলটা তো উঁচু, চেয়ারে বসে। সেই কারণেই এইভাবেই সবাইকে বললাম, মানে ওরাই বললো আর কি, যারা আর কি ছিল, মামি, পিসি, বড়ো মা, সবাই ওইভাবেই বললো যে পেতে দিতে। তো সমস্ত ভিডিও তো আর করা হয় না খাওয়ার, তো সেই কারণে। তো ওদিকে আমরাও রাত খেতে খেতে 11টা বেজে গেছিলো, আর শরীরটাও আর সাথ দিচ্ছিল না, তার সঙ্গে ঠান্ডা, মাথা যন্ত্রণাও শুরু হয়ে গেছিলো। সমস্ত কিছু গুছিয়ে ঘুমোতে প্রায় 1:30 বেজে গেল। তো এই যে ভিডিও এডিট করে দিনের দিনে কেন দিতে পারি না, কিংবা পরের দিনেও কেন দিতে পারি না। এই যে দেখতে পাচ্ছ তো বৃষ্টি, দুপুরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে যায়, তার সঙ্গে কারেন্ট থাকে না। যেমন নেই ফোনে চার্জ, তার সঙ্গে বাড়িতে সবাই রয়েছে, আমি ওই ফোনের পিছনে সময় দিয়ে দিতে চাইনি আর কি, দিতে ইচ্ছেও করেনি। তো সেই কারণেই ভিডিওটা দিতে এতটা সময় লেগে গেল। তো যাই হোক, আজকের দেখো কিছু মুহূর্তের ভালোবাসার স্মৃতির পাতায় তুলে রাখার জন্য যে ছবিগুলো তোলা হয়েছে, সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যাতে আমার এই ইউটিউব পরিবারেও এই স্মৃতিগুলো থেকে যায়। তো এই সামান্য আয়োজনে, আমার মেয়ের এই ছোট্ট করে আয়োজন করা অনুষ্ঠানে কেমন আজকে লাগলো ভিডিওটা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সমস্ত ভিডিও জানো তো আমার ফোনে নেই, অ্যাকচুয়ালি আমি তো ফোন ধরার অত সময় পাইনি, তোমাদের দাদাভাই যা করেছে সেটাই, আর অনিমিকা করে দিয়েছে। তো সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর অবশ্যই আজকে ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর অবশ্যই আমার মেয়েকে একটু আশীর্বাদ করো, ওর জন্য ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।